নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানিয়েছিলাম সুজি ও বেসন দিয়ে একটা হেলদি পরোটা রেসিপি, যাতে তেলের পরিমাণটাও খুব কম লাগে আর বানাতেও খুব অল্প সময় লাগে। চলুন তাহলে কীভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখুন, এক বাটি নিয়ে নিয়েছি আমি সুজি। এগুলো কিন্তু ছোট মিডিয়াম সাইজের যে বাটি হয় সেই বাটি। আর নিয়ে নিয়েছি অর্ধেক বাটি বেসন, আর নিয়ে নিয়েছি বেশ খানিক ধনেপাতা দিয়ে কিন্তু আমি বানাবো চাটনি, সাথে ওই পরোটাতেও অল্প দেব। আর নিয়ে নিয়েছি 4 কোয়া রসুন, আর একটা লেবু থেকে 3 ভাগ নিয়েছি, আর 1 ভাগ রেখে দিয়েছি, ওটা লাগবে না বলে। আর এদিকে আমি দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আমি পরোটাটা তৈরি করব বলে প্রথমে তো ব্যাটারটা রেডি করে নিতে হবে, তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 মগ জল। একটু বেশি জলটা লাগবে, যেহেতু সুজি পড়বে, সুজিটা তো একটু ফুলবে, ওতে একটু জলটা বেশিই লাগে। আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুনটা আমি এখন দিচ্ছি, আর পরে দেব না। আর আপনারা নুনটা যখন দেবেন একটু বুঝে দেবেন, যেন নুনটা বেশি না হয়ে যায়, আর নুনটা যেন পরে আর না দিতে হয়। জলটা যেই হালকা ফুটে আসলো, তার মধ্যে এবার কিন্তু আমি দিয়ে দিয়েছি সুজিটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু দেখবেন জলটা একদম সুজিটা টেনে নেবে, আর সুজিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে। দেখুন সুজিটা কিন্তু একদম জলটা টেনে নিয়েছে, একদম হালকা জল আছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বেসনটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে। আর বেসনটা যখন দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দেবেন, কারণ নয়তো কিন্তু সুজিটাও জল টেনে নিয়েছে। আর এদিকে বেসন দিলেও জলটা পুরো একদম টেনে আসবে, নয়তো কিন্তু একদম সুজি আর বেসনটা কড়াইতে লেগে যাবে, একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা হতে পারে। দেখুন সুজির মধ্যে বেসনটা দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে কিন্তু একটু নাড়িয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ লঙ্কা বাটা, আর দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা। এটা যেহেতু আমি তো যেহেতু বেটে রেখে দিই, যেহেতু এখন বরফ ছিল, ঠান্ডা হয়নি, তাই আপনাদেরকে চামচ মেপে দেখাতে পারলাম না। আমি কিন্তু বলে দিলাম কতটা পরিমাণ দিয়েছি। দিয়ে সামান্য দিয়ে দিয়েছিলাম রিফাইন তেল, যেন কড়াইটা না লেগে যায়, তার জন্য যেন চারিদিক থেকে উঠে আসে, সেই কারণে কিন্তু তেলটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখুন যতক্ষণ না আদা আর লঙ্কাটা গলে ততক্ষণ তো খুব ভালো করে মিক্সড করতে হবে। তারপরও কিছুক্ষণ ভালো করে মিক্সড করে নিতে হবে। একটু পরে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব, করে দিয়ে কিন্তু তারপরে ধনেপাতাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। এই ডোটা রেডি করতে খুব বেশি টাইম লাগে না, একদমই অল্প টাইম লাগে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, জাস্ট আমার 2 থেকে 3 মিনিট লেগেছে, হার্ডলি 5 মিনিট লাগবে এই ডোটা রেডি করতে। দেখুন আমি কিন্তু এই সময় গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এবার ওপর থেকে বেশ খানিক ধনেপাতা নিয়ে নিয়েছি, সেটা ভালো করে ওপর থেকে ছড়িয়ে দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন পুরো ডোটার মধ্যেই ধনেপাতাটা মিশে যায়। তার জন্য কিন্তু একদম ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে কিন্তু এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। এই ধনেপাতা দেওয়ার সময় কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবেন, আবারও বলে দিচ্ছি, নয়তো কিন্তু এই ডোটা কিন্তু লেগে যেতে পারে। একদম আঠা হয়ে এসছে তো, যে কারণে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। দেখুন এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। ওইদিকে পরোটার ব্যাটারটা ঠান্ডা হতে থাক, চলুন ততক্ষণে আমি ধনেপাতার চাটনিটা কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখুন 4 কোয়া রসুন, মানে যেই পরিমাণ রসুনটা আমি কেটেছিলাম সেই রসুনটা মিক্সিং জারে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 3টে মোটা মোটা লঙ্কা। একটু লঙ্কাটা কিন্তু ভীষণই ঝাল, তো এখানে আমি বেশি দিলাম না, তাই 3টে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি মুঠো ভরে ধনেপাতা। এখানে ধনেপাতার চাটনি যেহেতু ধনেপাতাটা বেশিই লাগবে, তাই ধনেপাতাটা দিয়ে দিলাম বেশি করে। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী সাদা নুন, এখানে কিন্তু আমি বিট নুনও ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি যে লেবুটা নিয়েছি 3টে ভাগ, সেই 3টে লেবুই কিন্তু আমি চাটনির জন্যই নিয়েছিলাম, চাটনি বানাবো বলে। দেখুন 3টে লেবুর রসই খুব ভালো করে চিপড়ে দিয়ে দিলাম। এবার লেবুর রসটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা ছিল বলে আমি একটু বরফ অবস্থাতেই দিয়ে দিয়েছি। আপনাদের ঘরে যদি কাঁচা এমনি গোটা থাকে, আপনি যদি ছুলেও আদাটা কিন্তু দিয়ে দিতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু ভাজা মশলা বলতে ওই জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভেজে যে বাটা মশলাটা বানাই সেটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী বিট নুন, স্বাদে একটু সামান্য জল দিয়ে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন ধনেপাতার চাটনিটা কি লোভনীয় দেখতে হয়েছে, আর কালারটাও কিন্তু দারুণ এসছে। থাক, এটা এবার এদিকে রেখে দিই। এবার আমরা কিন্তু মেন পরোটা রেসিপিতে যাই। দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে খুব ভালো করে মাখতে হবে। এবার মাখার সময় একটু হাতে লেগে যাচ্ছিল বলে সামান্য একটু আমি আটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি।
এখানে আটা ব্যবহার করেছি, কারণ আমি যেহেতু প্রথমেই বললাম এটা একটা হেলদি রেসিপি বানাচ্ছি, তো সেই কারণেই কিন্তু আটা দিয়েছি। এখানে আপনারা কিন্তু যদি মনে হয় একটু নরম আছে সেখানে কিন্তু আটাই ব্যবহার করবেন, ময়দা ব্যবহার করবেন না। এই রেসিপিটা কিন্তু সকালে ও সন্ধেবেলায় যখনই মনে করবেন তখনই খেতে পারবেন। এটা কিন্তু একদম হেলদি একটা রেসিপি, যাতে তেলের পরিমাণটা একদম কম লাগে। দেখুন এইদিকে কিন্তু আমার ডোগুলো রেডি হয়ে গেছে। এবার কিন্তু ডোগুলোর মধ্যে সামান্য সামান্য একটু করে আটা নিয়ে নিচ্ছি, নিয়ে হাতের সাহায্যে হালকা হালকা করে বেলে নিচ্ছি। বেশি চাপ দিয়ে রুটির মতো বেলতে যাবেন না, একদম হালকা করে বেলবেন যেন সেতে লেগে না যায়। দেখুন একটা তো আমার বেলা হয়ে গেছে, পরপর করে বেলে নেব। এবার দেখুন প্রথমে আমি যে বেলেছিলাম সেগুলো একটু ফেটে ফেটে যাচ্ছে, যেহেতু বেসন আর সুজি দিয়ে বানানো একটু ফেটে যাচ্ছে। এগুলো নর্মালি আটা রুটি বা লুচির মতো গোল হবে না। আপনারা চাইলে কিন্তু একটা বাটি বা কিছু থালার সাহায্যে কিন্তু কেটে নিতে পারেন, একটু ছোটো ছোটো যে প্লেটগুলো আছে সেগুলোর সাহায্যে কেটে নিতে পারেন। আমি প্রথমে এভাবে বানিয়েছিলাম, পরে আমার মনে হচ্ছে না একটু সুন্দর করার জন্য কিন্তু একটা গোল করে কেটে নেওয়া আমার দরকার, তাই কিন্তু পরে আমি একটা ছোট প্লেট ছিল সেই প্লেটের সাইজে কিন্তু গোল করে কেটে নিয়েছি। দেখুন এদিকে গোল করে বানানো আছে, আর এদিকে পাতলা পাতলা হয়েছিল বলে ওগুলোকে আর কাটিনি, একটু মোটা করে বেলে নিয়েছিলাম ওগুলো। এবার চলুন গ্যাসে ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু গরম করে নিই। প্রথমে কিন্তু আমি একটা পরোটা আমার দিয়ে দিলাম, তারপরে একটু উল্টে দিচ্ছি। দেখুন আর এখানে তেল কিন্তু একেবারে দেওয়ার চেষ্টা দেবেন না, তাহলে কিন্তু বেশি তেল লাগবে। পারলে একটা ব্রাশ দিয়ে কিন্তু একটু তেলটা দেবেন, তাহলে তেলের পরিমাণটা একদমই কম লাগবে আর ভাজাটা ঠিকঠাক হবে। নয়তো কিন্তু তেলের পরিমাণ বেশি হয়ে গেলে এখানে ভালো লাগবে না, আর তেলের পরিমাণ যদি বেশিও হয়েছে তাহলে কিন্তু এটা আর হেলদি রেসিপি থাকছে না। সেক্ষেত্রে একটা ব্রাশ ব্যবহার করার চেষ্টা করবেন, যেন তেলটা অল্পই দিতে পারেন, সেটাই বেটার হবে। দেখুন চারিদিক থেকে ওপিঠে তো তেল দিয়ে আমি উল্টে দিয়েছি, আবার এপিঠ দিয়ে অল্প করে তেল দিয়ে কিন্তু আমি আবারও উল্টে দেবো। এবার কিন্তু এই তেলটা দিয়ে এপিঠ ওপিঠ করে একটু হালকা ফ্লেমে ভাজবো। এটা যেহেতু একটু আগের থেকেই সেদ্ধ করা আছে আমাদের প্রবলেম হবে না, কিন্তু ভাজার সময় একটু হালকা ফ্লেমে ভাজবেন যেন এটা পুড়ে না যায়। একটু বেশি ফ্লেম দিলে কিন্তু পুড়ে যাবে, যেহেতু বেসন আর সুজি, সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি ধরে যাবে। একটু হালকা ফ্লেমে অল্প অল্প তেল দিয়ে কিন্তু ভেজে নেবেন পরপর করে। দেখুন আমার কিন্তু এটা ভাজাই হয়ে গেছে, এবার কিন্তু এটা তুলে নিলে আমার হয়ে যাবে। দেখুন আমার তো একটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার পরপর করে সবকটা ভেজে নেব। এই আগেরটা যেভাবে ভেজেছি পরপর কিন্তু সবকটা এভাবেই ভেজে ফেলবো। কারণ আমি কিন্তু আগের পরোটা যেভাবে ভেজেছিলাম এই পরোটাটা কিন্তু সেভাবে ভাজছি, মানে যে কটা পরোটা ভাজবো এবার কিন্তু একই প্রসেসে অল্প অল্প তেল দিয়ে একটু তেল ব্রাশ করে কিন্তু আমি এক একটা করে ভেজে নিচ্ছি। এক পিঠ তো এদিকে তেল ব্রাশ করেছিলাম, এবার এই পিঠটাও তেল ব্রাশ করলাম, করে কিন্তু এবার সুন্দর করে খুব ভালো করে কিন্তু এবার ভেজে নেব। দেখুন এদিকে কিন্তু আমার সবকটা পরোটা হয়ে গেছে, আর একটা ভাজা বাকি আছে, সেটা ভেজেই কিন্তু আমি একটু সুন্দর করে সাজিয়ে নেব। দেখুন আমি একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, চলো একটু বেলা হাতে নিয়ে দেখি কেমন হয়েছে। দেখুন হালকা চাপতেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে, একদম ভীষণই নরম হয়েছিল। দেখুন এত নরম হয়েছে, এটা কিন্তু অনেকক্ষণ নরম থাকে, রুটি যতক্ষণ না নরম থাকে এটা কিন্তু ততক্ষণই নরম থাকে। চলুন তাহলে একটু ধনেপাতার চাটনি দিয়ে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। খেতে কিন্তু একদম জমে গেছে। চলুন তাহলে ছোট্ট একটা রিভিউ নিয়ে নেওয়া যাক একটা ছোট্ট মানুষের থেকে আমাদের বাড়ির। দেখুন এরও কিন্তু খেয়ে ভালো লেগেছে, আপনার বাড়ির বাচ্চাদেরকেও করে খাওয়াবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।